বিএসএফ জোর করে কিছু মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি প্রশ্ন করলেন আপনি কিভাবে দেখছেন? ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ নিয়ে ভারতের অন্য কোনো মতলব নেই তো? মতলব তো বোঝাই যায়, আবার মতলব কি? এগুলো চুলকানি, পুশ ইন পুশ ব্যাক, এগুলি চলে। এটা মারামারি করার, একটা যুদ্ধ করার এটা খায়েশ জন্ম নিয়েছে। কথাটা বুঝেন। বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হইল, ওমা শুরু হইল কি ভারতের বিরুদ্ধে চরম উত্তেজনা, মিছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আরে ভাই, এই যে রাজনীতির কারণে একচেটিয়া সমানে ইন্ডিয়ার বিরোধিতা, আবার ইন্ডিয়ার মধ্যে ওই এক বেটা দেখি ইন্ডিয়ার ক্ষমতাসীন দলের এক নেতা কয় বেলে 2 মিনিটের ভেতরে বাংলাদেশ গায়েব করে দিবে। বাংলাদেশ নাকি ঢাকা নাকি তাদের কলকাতার গার্বেজ ময়লা নাকি ফেলে দিলে আমরা ময়লার তলে পড়ি যামুগা। হ্যাঁ, তারপরে দিকে হলে আমাদের মাথার উপর দিয়ে নাকি 2টা রাফায়েল বিমান ছাইরা দিলে নাকি আমরা অজ্ঞান হয়ে মরি যামুগা। আমি দেখলাম পাকিস্তানের রাফায়েল 5টা কাইট। তো এই ধরনের অহংকারী কথাবার্তা, এই ধরনের চুলকানি, এটাকে ইনস্টিগেশন যাকে বলা হয়। একটা সূরার মধ্যে আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসের ওয়াসওয়াসা ইংরেজিতে বলতে পারেন ইনস্টিগেশন, প্ররোচনা, কুমন্ত্রণা। এগুলো হলো যুদ্ধ করার, যুদ্ধ লাগানোর, মানুষ মারার, মানুষ মরার একটা কুমন্ত্রণা। ওই ইবলিস গোড়ায় আলোচনায় বলছিলাম না, ইবলিস বলেছিল তোমার বান্দাদেরকে আমি কিন্তু সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না। এখন ইবলিস এই হিন্দু মুসলমান মারামারি লাগাবে, ভারত পাকিস্তান, পাকিস্তান ভারত, ভারত বাংলাদেশ, বাংলাদেশ মিয়ানমার, এখানে যুদ্ধ লাগাবে, যুদ্ধ লাগতে হবে। এখানে বড় বড় পরাশক্তিত রাষ্ট্রগুলির অস্ত্র ব্যবসা জমজমাট করতে হবে, তাদের ওয়ার ইকোনমি। তারা মিসাইল উৎপাদন করবে, তোমরা ধান বানাও, তারা মিসাইল উৎপাদন করে। তোমরা হলা কুমড়া লাগাও, লাউ লাগাও, তারা কুমড়া লাউ চাষ করে না মিয়া। তারা মিসাইল বানায়, তারা অ্যাটম বোম বানায়, তারা গুলি বানায়, তারা গ্রেনেড বানায়, তাদের বিশাল বিশাল ইন্ডাস্ট্রি। তারা বিক্রি করবে তোমার এখানে। তুমি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তুমি অস্ত্র কিনে আনবা, তোমার মানুষ একটা স্যালাইনের অভাবে মারা যাবে, চিকিৎসা পাবে না। এই ভারতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যয়ে তারা অ্যাটম বোমের প্রযুক্তি তারা বসিয়েছে, কিন্তু এই ভারতের মানুষ এখন পর্যন্ত দারিদ্র সীমার নিচে আছে। কত মানুষ, চিকিৎসা নাই, খাবার নাই, কত কষ্টে আছে মানুষ, কোটি কোটি মানুষ, কিন্তু বোমা বানাচ্ছে। কারণ ইবলিস সবাইকে লাগিয়ে দিয়েছে। এখন এই সীমান্তে উত্তেজনার এরা ইদানিং এই ভারত থেকে সমস্ত জায়গায়, কারণ ভারতে এত বড় ভারত, আর এই কোণার ভিতরে আমরা বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষ, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বসবাসের জায়গা নাই। তো মানুষ নানানভাবে সীমান্ত পাড়ি দিয়ে সেখানে গিয়েছে রুটি রুজি করার জন্য, নাকি রাজনীতি করার জন্য? রুটি রুজি। ওই কোথায় গুজরাটে, কোথায় দিল্লিতে, কোথায় উড়িষ্যা, কোথায় কলকাতা, ওরা বিভিন্ন জায়গায় কোনো কাজ কম করে খায়, সাধারণ কৃষিজীবী শ্রমজীবী মানুষ। এবার এদেরকে খুঁজা আইনা এবার জড়ো করে সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন জায়গায়, সিলেটে বিভিন্ন জায়গায় এবার ধাক্কায় ধাক্কায় পাঠাচ্ছে। আমাদের সরকার আবার ধাক্কায় ধাক্কায় পাঠাচ্ছে। মানবতার এত অবমাননা, এটা কেমন জালিয়াতি? এটা কি বেদে আছে না কোরআনে আছে না কোথায় আছে? কোন ধর্মের মধ্যে এই মানবতার এই অবমাননা আছে? এই পাসপোর্ট ভিসা কে বানাইলো? এই সীমানা কে আঁকলো? ব্রিটিশরা আঁকছে। সেই লর্ড মাউন্ট ব্যাটেন সেখানে বসে বসে পেন্সিলের মধ্যে দাগ দিয়া কাইটা তোর এই অংশ আমার এই অংশ লাগাই দিচ্ছে, মারামারি। এখন এই পরিস্থিতি, এই পরিণতি ধ্বংস হয়ে যাবে। লক্ষ লক্ষ হিন্দু মরেছে, লক্ষ লক্ষ মুসলমান মরেছে সাম্প্রদায়িক দাঙ্গায়। সীমান্তে সীমান্তে সংঘাত জিয়ে রেখেছে। এটা ইবলিস সেটা করবে সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তা আমি এই পরিস্থিতিতে আমার কথা হচ্ছে, বাংলাদেশ সরকার, ভারত সরকার, পাকিস্তান সরকার, আপনারা অনেকে কূটনৈতিক ভাষায় কথা বলেন, সংযত হন, শান্তি রক্ষা করুন, এবার থামেন, সংযত হন। এসব নীতি কথায় হবে না। উদ্ধত অহংকারী সবাই, নীতি কথা হবে না, লাভ হবে না। এখন একদল মোমেন তৈরি হতে হবে,
লা ইলাহা, দুনিয়া কার? দুনিয়া কে সৃষ্টি করেছেন? দুনিয়া কে তৈরি করেছেন? আল্লাহ। এই দুনিয়ার সমস্ত মানব জাতির সৃষ্টিগত অধিকার, মানুষ জীবন ধারণের জন্য, বংশ বৃদ্ধি করার জন্য, বেঁচে থাকার জন্য তার সৃষ্টিগত অধিকার। সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে। এই জন্য একদল মোমেনকে এখন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী দিন তোমরা সকল ধর্মান্ধতার উপরে উঠতে হবে। তোমাদের প্রভু কে? তোমাদের প্রভু আল্লাহ। তোমাদের কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায় করবে সেই ইবলিসের ভাই, সোজা কথা, শয়তানের ভাই। যে অন্যায় করবে সে আবার মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তার বিরুদ্ধে আমরা সবাই। আর যে ন্যায়সঙ্গত কথা বলবে, ন্যায়সঙ্গত পথে থাকবে, মানবতার কথা বলবে, সে আল্লাহর বন্ধু, আমরা তার বন্ধু। এটা হলো আমাদের নীতি। তো কাজেই পুশ ব্যাক পুশ ইন, এটা একটা চরম অন্যায়। এগুলো একটা চুলকানি দেওয়া হচ্ছে, একটা ইনস্টিগেশন করা হচ্ছে, ওয়াসওয়াসা দেওয়া হচ্ছে, খুনাখুনি, মারামারি, যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য। এটা পরিণতি কিন্তু কারো জন্যে ভালো হবে না। সোজা কথা, এই ভারতবর্ষ, আমরা এই অত্র অঞ্চলের মানুষ, হিমালয়ের পাদদেশে আমরা বড় হয়েছি। এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত হওয়া এই নদীর পানি আপনারও প্রাপ্য, আমরাও প্রাপ্য। এই নদী তো আপনারও না, আমারও না, এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। সেই নদী প্রবাহিত হয়ে এই পর্যন্ত এসে আমার এখানে পদ্মা মেঘনা ধারণ করে সমুদ্রে পড়েছে। আপনি মধ্যখানে বাঁধ দিয়ে আমাকে শুকিয়ে মারলেন। এটা কোন ধরনের নীতি? এটা ইবলিসের নীতি। আর আমাদেরও বাংলাদেশে আছে হুদাই খামাখা রাজনীতি করার জন্য, কথা নাই বার্তা নাই, ভারতের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। আর ওরাও কিন্তু কথা নাই বার্তা নাই, বাংলাদেশের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। আরে ভাই, বিরোধিতা করেন, অন্যায়ের বিরোধিতা করেন, অন্যায়ের বিরোধিতা করেন। এটা হলো সকল ধর্মের শিক্ষা। অন্যায় যে করবে, আমি পাকিস্তানও বুঝি না, বাংলাদেশও বুঝি না, ভারতও বুঝি না, যে অন্যায় করবে আমরা সবাই তার বিরুদ্ধে এক। এই হলো আমার কথাটা। তাই এই পুশব্যাক খুব খারাপ লক্ষণ। একটা গন্ডগোল লাগিয়ে দেওয়ার একটা মহড়া চলছে এখানে। এটা দ্রুত বন্ধ হওয়া উচিত। এই হচ্ছে আমার কথা।